আপনারা দেখবেন কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে যতদূর চোখ যাবে পূর্ব পশ্চিমে শুধু পর্যটক আর পর্যটক। এই যে পর্যটকদের পদচারণায় সমুদ্র সৈকত কিন্তু মুখরিত হয়ে উঠছে। আমি যদি আপনাদেরকে একটু সমুদ্রের দিকে দেখাই, যে ছোট শিশু থেকে শুরু করে কিন্তু বয়স্ক এবং যে বয়স্ক যে মানুষ রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে সমুদ্রের নোনা জলে নিজেদের কিন্তু গা ভাসিয়ে নিচ্ছেন। আমি কথা বলেছিলাম এখানে ঘুরতে আসা পর্যটকদের সাথে, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে শীতের আগমনের সাথে সাথে আমরা প্রতি বছর পর্যটকরা আমরা কুয়াকাটা ঘুরতে আসি এবং এই কুয়াকাটা শীতের মৌসুমে তারা এসে সমুদ্রকে উপভোগ করেন। এখান থেকে যে দুটো যে কাউয়ার চর রয়েছে সেই কাউয়ার চরে যে সূর্য উদয়, সেই উদয়কে কিন্তু তারা উপভোগ করছেন। ইতিমধ্যে কুয়াকাটা পর্যটকদের আগমন উপলক্ষে কিন্তু যত হোটেল মোটেল রয়েছে ইতিমধ্যে কিন্তু শতভাগ বুকিং হয়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম কুমিল্লা থেকে ঘুরতে আসা এক পর্যটকদের সাথে, তারা বলেছেন যে সমুদ্র সৈকত যে আসলে যে সাগর কন্যা বলা হয়, সমুদ্র সৈকতের তীরে আসলে মনে হবে যে আসলেই এটাকে একটি সাগর কন্যা। আমি আসছি হচ্ছে ফরিদপুর থেকে, ঘুরতে আসছি শীতের মৌসুম, শীতের প্রথমের দিকে। অনেক ভালো লাগতেছে কুয়াকাটা এসে, আর সবার সাথে আসছি তো অনেক মজা করছি, আনন্দ করতেছি, ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে আর কি। আমরা হচ্ছে অনেক কিছু খাইছি, আরো তো বিকেল পরে আছে খাবো। এখন আমরা পেয়ারা খাইছি, আরো অনেক কিছু খাবো। ঘোরার আরো অনেক বাকি আছে, তো সমুদ্রের পাশে আসছি, ঘুরবো, সবার সাথে আনন্দ করতেছি। প্রতি বছরের মতো এবারে ঘুরে অনেক মজা পাইতেছি, আর হচ্ছে সবার সাথে ঘুরতেছি তো আনন্দ একটু বেশি হচ্ছে এবার আর কি। এখানে যারা ফটোগ্রাফার রয়েছেন তারাও কিন্তু এক ধরনের ব্যস্ত সময় পার করছেন, পর্যটকদের ছবি তুলে নিচ্ছেন তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য। যারা মোটর বাইক রয়েছেন, এক কথায় কুয়াকাটার যে 16টি পেশার যে ব্যবসায়ীরা রয়েছে সেই প্রতিটা ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে ব্যস্ত সময় পার করছেন। আমি সকাল থেকে খোঁজ নিচ্ছিলাম, এখানকার যে ঝিনুকের দোকানদার রয়েছে, আচার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সবাই এক ধরনের ব্যস্ত সময় পার করছেন এবং তাদের দোকানে বেচা বিক্রি আগের যে তুলনায় খুবই বেড়েছেন এবং এই যে চলমান মৌসুমে তাদের যে বেচা বিক্রি এটা আরো হয়তোবা আরো যে 3 মাস যে আমাদের যে পর্যটন যে মৌসুম চলে সেই মৌসুমে তারা কিন্তু 3 মাস তারা এই বেচা বিক্রি এখনো থাকবে বলে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন। সকাল থেকে আমি এখানে কথা বলেছিলাম হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন তার সাথে। আগামী যে গত বৃহস্পতিবার থেকেই কিন্তু তাদের যে একটি বুকিং, সেই বুকিং কিন্তু শুরু হয়েছিল। সেই বুকিং এর থেকে এখন পর্যন্ত কিন্তু শতভাগ তারা বুকিং পেয়েছেন। আমি কুয়াকাটা ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার বিষয়ে এখানকার টুরিস্ট পুলিশের যিনি দায়িত্ব আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা কিন্তু সর্বোচ্চ যে সতর্কতা সেই সতর্কতা অবলম্বন করেছেন। তাদের সাদা পোশাকে এখানে টুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে যাতে ঘুরতে আসা পর্যটকদের কোনো বিভ্রান্তি বা কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়, তার জন্য তারা সর্বদা সচেষ্ট রয়েছেন।